আজকে মরহুম শামসুল হক খলিফার স্মরণ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি নওছিড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব জামাল উদ্দিন ফকির, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গৌরনদী উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক যুবনেতা জনাব জহির সাজ্জাদ হান্নান। মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং সকল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আর উপস্থিত এই হল রুমে যারা আজকে উপস্থিত হয়েছে, ধানের শীষের কান্ডারি, জাতীয়তাবাদী দলের কান্ডারি, শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিকরা, সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজকে যার স্মরণ সভা এখানে হচ্ছে যারা শামসুল হক খলিফা, ইতিমধ্যেই ওয়ার্ড পর্যায়ে তার স্মরণ সভা হয়েছে হাজিপাড়ায়, সেখানে অনেক বড় করে স্মরণ সভা হয়েছে ওয়ার্ড পর্যায়ে। তার নামে বিভিন্ন জায়গায় ব্যানার করা হয়েছে, কারণ রাজনীতিতে মানুষের মৃত্যুর পরে তাকে স্মরণ করা, তাকে মনে রাখা, তাকে সকলের মাঝে 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 তাকে নিয়ে আলোচনা করা, এটাই হলো তার রাজনীতির কিছু পথ, তার পাওয়া। আর তার জন্য বড় পাওয়া হলো আমরা যারা যদি দোয়া করি, সেই দোয়া তার রুহের মাত্রাতে অনেক কাজে লাগবে। আমরা শামসুল হক খলিফার গল্প আপনারা শুনছেন, কিন্তু আমার কাছে একটা সবথেকে বেশি হৃদয় বিদারক একটা গল্প আছে, যেটা হলো এই জাতীয়তাবাদী দল করতে গিয়ে, বিএনপি করতে গিয়ে বাবা ছেলে একসাথে একই মামলার আসামি হয়ে দুজনের হাতে একসাথে হাত করা। যার এখন সেই কুমার এখানে তুহিন খলিফা আছে, বাবার সাথে তুহিন খলিফার একসাথে হাত করা দিয়ে আমাদের জেল খেটেছেন, আপনারা তাও জানেন। আমাদের এই যে হৃদয় বিদারক ত্যাগ, এই যে শামসুল হক খলিফার একটা অক্লান্ত ইচ্ছা, এই দল, এই বাকশালী, এই ফ্যাসিলিটিটা পতন হবে, উনি দেখে যাবেন, উনি দেখে গিয়েছেন। উনি ওনার মনের তৃপ্তিতে উনি ইন্তেকাল করেছেন। আমরা উনি যেদিনকে মরার 2-3 দিন আগেও মনে হয় আমি গিয়েছিলাম, তখন বললো যে নানো আমার আর কিছু চাওয়ার নাই, আমার আর চাওয়ার কিছু নাই, আমি এখন মারা গেলেও মনের শান্তিতে মারা যাব। কিন্তু আপনাদেরকে বলে রাখি, এই শামসুল হক খলিফা এই জীবনে তার নীতি কখনো পরিবর্তন করে নাই। আমি আজকে আমাদের মধ্যে অনেক মানুষ আছে বিভিন্ন ভাবে মনের নীতি পরিবর্তন করে জীবনের জন্য, জীবনে যারা সঠিক রাজনীতি করবেন সবার প্রতি বিনীত একটাই অনুরোধ, শামসুল হক খলিফার নীতিকে, আদর্শকে ধারণ করলেই অনেক ছোট নেতা, কিন্তু মনের বল ছিল অনেক বড়, তার নীতি ছিল অনেক কঠিন। সেই নীতিটাকে আমরা স্মরণ করলেই আমরা শহীদ জিয়ার একজন প্রকৃত সৈনিক হতে পারব। সবাই আমরা আগামী দিনে, আগামী আমাদের একটা ক্রান্তির পরিবেশ, আমাদের একটা সামনে দুঃসময় সুসময় বলেন সবকিছুই আমাদের সামনে দাঁড়িয়ে আছে, সেটা হলো একটা জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আমাদের সকলকে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে মনের সকল কিছু দূর করে আমরা ঐক্যবদ্ধ ভাবে, জাতীয়তাবাদী দলের আমরা সবাই ঐক্যবদ্ধ, এখানে কোনো সমস্যা নাই। আমরা মাঠ পর্যায়ে মানুষের, আমাদের প্রতি যদি কারো কোনো ব্যথা থাকে, কারো কোনো যদি কষ্ট থাকে, আপনাদেরকে ওপেন ভাবে বলে দিই, আমাদের নেতা, আমাদের কাছে আপনারা বলতে পারেন, যদি আমাদের এই 1 বছর 2 মাসে আমরা কোনো ভুল করে থাকি, আমাদের নেতা কর্মীরা কোনো ভুল করে থাকে, আপনারা আমাদেরকে সেটা জানাবেন। আমরা বিচার করতে না পারলেও আমাদের অনেক ধরনের বিচার করার সক্ষম ইনশাল্লাহ আমরা আছি। আমাদের নেতার সরাসরি নির্দেশ যে কোন রকম আমাদের দলের মধ্যে, দলের নেতা কর্মীরা এমন কাজ করবো না যে আগামী নির্বাচনে ভোট চাইতে গেলে যেন আমাদের মুখ ফিরিয়ে না আনতে হয়। তবে আমরা চাই আগামী দিনে আমাদের এখানে মহিলা দলের নেতৃবৃন্দরাও আছেন, মহিলা দলের নেতৃবৃন্দদের এখন থেকে এই মাঠ পর্যায়ে কাজ করার জন্য ঐক্যবদ্ধভাবে নামতে হবে। মহিলাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে এবারকার নির্বাচনে। আমরা
সকলকে, যেহেতু এখানে স্মরণ সভার সময় খুব কম, অনেক বক্তব্য দেবো আমরা এরপরে। আমরা আগামী নির্বাচনের আগে আপনাদেরকে একটা কথা বলে দিই, আমরা আগামী নির্বাচনের আগে নলছিড়া ইউনিয়নে নাম করা, তারা অন্তত পক্ষে যাদের নাম সবাই জানেন চেনেন, সেই সকল নেতৃবৃন্দ নামে আমরা বড় একটা স্মরণ সভা করব। সেই স্মরণ সভায় সকল নেতৃবৃন্দ যারা ইতিমধ্যে মারা গেছেন সবাই ছবি থাকবে, তাদের কবে মারা গেছেন তারিখ থাকবে। আমরা ওইভাবে খুব শীঘ্রই সেটা করবো এবং সেটা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এর আগে এই নির্বাচন আমরা এই অনুষ্ঠানটা করব। এই অনুষ্ঠানে প্রধান অতিথি বাদল বলে গেছে, আমাদের নেতা, আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান, আমাদের এই সাবেক সংসদ সদস্য জনাব জহিরুদ্দিন স্বপন উপস্থিত থাকবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেতা গৌরজি আগল ধারা মাটি মানুষের হৃদয় স্পন্দন জনতা জনাব জহিরুদ্দিন স্বপন জিন্দাবাদ।